তোমরা এখন দারুণ একটি প্রশ্ন শিখতে পারবে। এই একটি প্রশ্ন বুঝতে পারলে এই ধরনের যদি আরো 100 1000 প্রশ্ন আসে তাও তুমি উত্তর করতে পারবে। কি চমৎকার একটা প্রশ্ন করেছে যশোর বোর্ড 2023 সালে আইসিটি পরীক্ষায়। তো আজকে আমার প্রাইভেট ব্যাচে, অর্থাৎ যারা আমার কাছে অনলাইন আইসিটি পড়ে, তাদেরকে সকল বোর্ডে 23 সালের সকল বোর্ডের সংখ্যা পদ্ধতির বহু নির্বাচনী প্রশ্নগুলো এমসিকিউ প্র্যাকটিস করানোর সময় এই প্রশ্নটা আমার সামনে বাদে। তো আমি চিন্তা করি যে এই প্রশ্নটি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করা দরকার, তাহলে হয়তো তোমরাও শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা চাইলেও কিন্তু আমার আইসিটি প্রাইভেট ব্যাচ অনলাইনে পড়তে পারো ইনশাল্লাহ। আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার। যারা এই মুহূর্তে 24 সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব স্পেশাল একটা ব্যাচ, অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে 10 ঘন্টার বেসিক ক্লাস দেওয়া হবে, আর বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত সিকিউ এমসিকিউ এইভাবে প্র্যাকটিস করানো হবে এক একটা বোর্ড ধরে 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 ধরে। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার হাতে সময় নাই, তুমি আইসিটিতে জিরো, তুমি 1-2 মাসের মধ্যে পুরো আইসিটি শিখতে পারবে এবং সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কাছে আইসিটি অনলাইনে পড়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে বিস্তারিত জেনে নিও। তুমি 24 বা 25 যে সালের পরীক্ষার্থী হও না কেন, তোমার জন্য আলাদা আলাদা ব্যাচ আছে। আচ্ছা যাই হোক, যেটি বলছিলাম যে শুরুতেই চমৎকার একটা প্রশ্ন এখন তোমরা শিখতে পারবে, সেটি হচ্ছে এই একটা প্রশ্ন বুঝতে পারলে এই ধরনের প্রশ্ন যেভাবে যত আসুক সব তুমি করতে পারবে। আচ্ছা দেখো, প্রশ্নটা আমি যদি একটু পড়ে শোনাই। এখানে তোমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছ যে -293 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন। এই প্রশ্ন কিন্তু অনেকেই ভালো ভালো স্টুডেন্ট গুলো বা ভালো স্টুডেন্ট যারা, বা অনেক আমার মনে হয় যে কয়েকজন টিচার আমার কাছে সাহায্য নিয়েছে, এই প্রশ্নটি তারা বুঝতে পারে নাই। মানে যশোর বোর্ড সবসময় দেখছি একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন করে থাকে। তো সেই সুবাদে এই প্রশ্নটা এরকম, কিন্তু খুবই স্মার্ট, চমৎকার একটা প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে এটা কঠিন মনে হয় না, আমার কাছে ভালো লাগছে যে এই ধরনের প্রশ্নই করা উচিত, তাহলে তোমাদের বেসিক অনেক স্ট্রং হবে। আচ্ছা, তো দেখো আমি এটা বুঝাবো, এখন এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাবো। তাহলে শুধু 293 না, এই ধরনের প্রশ্ন যত আসুক তুমি সব পারবে। আচ্ছা আমি উদাহরণ 293 বাদ দিলাম। আমি যদি এখানে বলতাম যে 25, আচ্ছা আমি যদি বলতাম যে 25 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন, তাহলে তুমি কিভাবে করতা? আচ্ছা আমি যদি বলতাম যে 25 কে 2 এর পরিপূরক করো, বা তোমাদেরকে পরীক্ষায় বিভিন্ন সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বারে আসে যে এত থেকে এত, এত থেকে এত যোগের মধ্যে পার্থক্য করো 8 বিট রেজিস্টার ব্যবহার করে, 16 বিট রেজিস্টার ব্যবহার করে, এরকম কিন্তু প্রশ্নতে বলে। আচ্ছা ওই কথা একটু পরে যাই। বললাম যে 25 সংখ্যাটির 2 এর পরিপূরক করো। আচ্ছা এবার যদি 25 টাকে তুমি 2 এর পরিপূরক করো, প্রথমে তোমাকে কি করতে হবে? এই 25 কে তোমার বাইনারি করতে হবে। তো যদি তুমি 25 কে ভাগ দিয়েও বাইনারি করতে পারো, ধরে নিলাম এটা দশমিকে আছে, ভাগ দিয়েও করতে পারো, বিটের সাহায্য করতে পারো। আমি যদি বিটের সাহায্যে দূরত্ব বের করে দেখাই, 1 2 4 8 16 32, 25 বানাতে 32 দরকার নেই। 16 আর 8 24, আর 1 25, 4 লাগবে না, 2 লাগবে না। আচ্ছা এবার এখানে কয়টা পাইছি? এখানে পাইছি হচ্ছিল 5টা। তাহলে আমাদের 2 এর পরিপূরক করতে হলে তাহলে অর্থাৎ রেজিস্টার ব্যবহার করতে হবে কত? 8 বিটের, কমপক্ষে 8 বিটের। আচ্ছা এবার এটাকে আমরা উল্টাইলে কি পাবো? 1 এর পরিপূরক। কি পাচ্ছি? 1 এর পরিপূরক। রাজশাহী বোর্ডে কিন্তু এরকম একটা প্রশ্ন আসছিল যে 25 এর 1 এর পরিপূরক করো। এই যে 25 এর 1 এর পরিপূরক উত্তর হয়ে গেল। এটার সাথে 1 যোগ দিলে 2 এর পরিপূরক। আচ্ছা 1 আর যা আছে তাই। এটা হচ্ছে 25 এর 2 এর পরিপূরক। তো এই 25 কে যখন আমরা রেজিস্টারে স্টোর করলাম, তখন আমাদের কমপক্ষে কত বিট লাগছে? 8 বিট। এটা আমরা ইচ্ছা করলে 16 বিটও নিতে পারি, কিন্তু কমপক্ষে 8 বিট লাগবে। তো এই 25টার যদি 8 বিট লাগে, তো তোমাকে এবার তোমার কাছে প্রশ্ন করছে যে 293 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন। ঠিক একই নিয়মে, অর্থাৎ 293টাকে তোমাকে কনভার্ট করে বাইনারিতে নিতে হবে, তারপর তুমি চিন্তা করবে যে কমপক্ষে কত বিট প্রয়োজন। এবার যদি আমি 293টাকে বাইনারিতে কনভার্ট করে দেখাই, দেখো প্রথমে আমরা বিটের সাহায্যে করি, কারণ ভাগ করে করলে আমাদের অনেক সময় লাগবে। বিটের সাহায্যে করি। প্রথম বিট হচ্ছে 1, তারপর ডাবল করে করে 2 4 8 16 32 64 128 256 ইত্যাদি ডাবল করে করে। তো 293 বানানোর জন্য আমাদের কিন্তু 512 দরকার নাই। এবার 293 বানাইতে আমাদের কি কি প্রয়োজন? 256 প্রয়োজন, 128 লাগবে না, তারপর 64 লাগবে না, 256 আর 32 কত হয় দেখো তো? 256 সাথে যদি 32 যোগ দিই 8, হাতে নাই, 5 আর 3 8, হ্যাঁ 32ও লাগবে। তো কত হয়? তোমার হচ্ছে 288 হয়। তো 288 সাথে 16 যোগ করলে 293 থেকে বেশি হয়ে যাবে, এ কারণে 16 লাগবে না। 288 থেকে সাথে যদি আমরা 8 যোগ দেই, তাহলে কত হয়ে যায়? 96 হয়ে যায়, আমাদের লাগবে 93, তার মানে 8ও লাগবে না। তো 288 সাথে 4 যোগ দিলে হয় 292, 4 লাগবে।
2 দিলে 94 হয়ে যায়, 1 লাগবে। কিভাবে বের করছি বলো তো? এই 293টাকে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করেছি বিটের সাহায্যে। 293 বানাতে যা যা প্রয়োজন তার নিচে 1 দিছি, যেই সংখ্যাগুলো প্রয়োজন না তার নিচে 0 দিছি। তুমি কিন্তু চাইলে 293টাকে ভাগ করেও করতে পারো। তো ভাগ করে করলেও কিন্তু এই অ্যান্সারটাই আসবে নিচ থেকে উপরে সাজালে। আচ্ছা, এবার আমরা যদি এটাকে 2 এর পরিপূরক বা 1 এর পরিপূরক অর্থাৎ রেজিস্টার ব্যবহার করি, তাহলে এখানে কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9টা। তো 9টা তো কোনো বিট নাই, 9 নামে তো কোনো বিট নাই, আমাদের সামনের বিটে যেতে হবে। তো যদি আমরা সামনের বিটে যাই তাহলে 9 এর পরের কত বিট? এই যে যেমন দেখো 9 আছে, তো 9 এর তো নামে কোনো বিট নাই, তো 9 এর সামনে হচ্ছে কত? 16 বিট। তো 16 বিটে যাইতে হবে, তাহলে কম আর সামনে কত? আরো 7টা শূন্য লাগবে কমপক্ষে, 7টা। তাহলে এবার দেখো এই 293টাকে রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন? 16 বিট প্রয়োজন কমপক্ষে। তুমি চাইলে 32 বিটও নিতে পারো, কিন্তু কমপক্ষে 16 বিটে যেতে হবে। আমাদেরকে বলছে সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কমপক্ষে কত বিট প্রয়োজন? কমপক্ষে 16 বিট প্রয়োজন। এবার ধরো 25 293 পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি এই ধরনের প্রশ্ন করে যে রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন, কমপক্ষে কত বিট প্রয়োজন, আমার বিশ্বাস তুমি বুঝে গেছো। আমি এখানে দিলাম তোমাকে যে 77 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন। আমার এখন আর উত্তর বলা লাগবে না, তুমি পারবে। এই হচ্ছিল সিস্টেম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না। তোমাদেরকে একটা আমার অভিজ্ঞতা আর কি, আজকের অভিজ্ঞতা শেয়ার করি। আমার 25 ব্যাচ 24 ব্যাচে যারা প্রাইভেট ব্যাচ তাদেরকে এই সকল বোর্ডের 2023 সালে প্রশ্ন প্র্যাকটিস করা থেকে এই অভিজ্ঞতাটা, যে বাংলাদেশের যে কয়টি বোর্ড আছে তার সকল বোর্ডের প্রশ্ন দেখলাম যে একটা প্রশ্ন হুবহু আসে নাই, বা এরকম কোন প্রশ্ন আমি আগে দেখছি এরকম না। শুধু একটা প্রশ্ন ময়মনসিংহ বোর্ডে হুবহু আসছে, যে কোন একটা বোর্ডে আগে আসছিল আর ময়মনসিংহ বোর্ড 2023 সালে দিছে। এছাড়া আর কোন বোর্ড হুবহু প্রশ্ন করে নাই। তার মানে তোমার পরীক্ষায় কিন্তু হুবহু আসবে না। এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে করে যেভাবে প্রশ্ন আসুক তুমি যেন উত্তর করতে পারো। কারণ 25টা বহু নির্বাচনের মধ্যে কমপক্ষে 8টা তোমাকে কারেক্ট করতেই হবে। তো এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, তুমি এটা মুখস্থ করে গেলা -293 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে 16 বিট প্রয়োজন, 16 বিট প্রয়োজন, 16 বিট প্রয়োজন। পরীক্ষার হলে 293 দিয়ে প্রশ্ন করে নাই, অন্য একটা সংখ্যা দিয়ে এই প্রশ্নটাই করছে, তখন তোমার এই মুখস্থ জলে যাবে। এই জন্য মুখস্থ করতে হবে না, এরকম বুঝতে হবে, বুঝছে ব্যাপারটা? হুবহু কিন্তু প্রশ্ন আসে না। এই জন্য যারা আমার কাছে এই ভর্তি হয় তাদের প্রথমেই ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বেসিক ক্লাস আর এই বহু নির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা সহ দেয়। ব্যাখ্যা পড়লে কি হয়, ওই রিলেটেড যত প্রশ্ন আছে সব তুমি পারবে। এবং পুরো আইসিটি বইয়ের ক এবং খ উত্তর সহ দেই, কারণ ক আর খ হুবহু আসছে। আর গ ঘর জন্য ওই বেসিক ক্লাস দেই, বেসিক ক্লাসটা শেষ করে লাইভে সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করাই। তো আমি বারবার এই কথা মানে এই কোর্সের কথা কেন বলি জানো? যাতে তোরা ভালো কিছু শিখতে পারো। মাত্র 1000 টাকা 1 মাসে সমপরিমাণ বেতন দিয়ে তুমি আইসিটিতে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে, তাহলে কেন এই সুযোগ মিস করবে বলো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে আমার এই কোর্সে ভর্তি হয়ে যেও। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আরো আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পারছো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।